ফিজিক্যাল আর একটা মেন্টাল, দে শুড গো। বড় দাঁতওয়ালা ক্যাসেট লাগবে, পর্যাপ্ত পানি, পর্যাপ্ত খাবার। 4 বছর ধরে পাহাড়ে এক যোদ্ধার অনুশীলন। প্রতিটি বাঁক, প্রতিটি উঁচু নিচু পথ তার শিক্ষক। তিনি দেশসেরা সাইক্লিস্ট রাকিবুল ইসলাম। তার কাছে জানবো পাহাড়ের সাইক্লিং এর সিক্রেট রেসিপি। পাহাড়ে ট্রেনিং করা, এতে আসলে লাভটা কি হয়? দুইটা, একটা ফিজিক্যাল আর একটা মেন্টাল। তো পাহাড় আসলে মানুষকে প্রচুর চ্যালেঞ্জ থ্রো করে, যেটা আপনি সমতলে পান না। তো আপনি যখন একটা কোর্স কমপ্লিট করে আসেন, সেটা রানিং, সাইক্লিং অথবা ট্রেকিং, তো আপনি মেন্টালি কিন্তু আগের চেয়ে বেটার একটা এক্সপিরিয়েন্স নিয়ে আসেন। আর ফিজিক্যাল যে জিনিসটা হয়, একটু বডি ওয়েট ক্যারি করতে হয়। সো আপনি যখন ভার্টিক্যালি ইনক্লাইন করেন, তখন বডিকেও ক্যারি করতে হয়, তো এক্সট্রা একটা ইফোর্ট দিতে হয়। সো আপনার জয়েন্টস, মাসেলস এগুলোর কোঅর্ডিনেশন আগের চেয়ে বেটার হয় এবং বাড়ে। সুযোগ আছে মাঝে মাঝে গিয়ে পাহাড়ে চালানো অথবা ট্রেকিং করা, দে শুড গো। ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল। পাহাড়ে সাইক্লিং করতে গেলে কি করা লাগবে বা কি করতে পারে? সাইক্লিংয়ের জন্য গিয়ার চয়েস। এই যে পেছনে ক্যাসেট আছে, এই রেশিও দিয়ে হবে না, বড় ক্যাসেট লাগবে। আমি ঢাকায় এসেছি, এটা ছোট ক্যাসেটের, যেহেতু সমতল, বাট বড় ক্যাসেট লাগবে, বড় দাঁতওয়ালা ক্যাসেট লাগবে, এটা একটা। আর লাগবে পর্যাপ্ত পানি। এই বটল দিয়ে হবে না, এরকম 2টা বটল লাগবে, বড় বড়, প্রায় 1000 ml এর আর কি হাইড্রেশনস। আর একটা হলো পর্যাপ্ত খাবার।